হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের চিকেন পকোড়া, যেটা কিন্তু নর্মাল চিকেন পকোড়ার থেকে একটু আলাদা। তো চলো তোমাদের এই চিকেন পকোড়াটা দেখিয়ে দিই। এটা হলো ড্রাই ফ্রুট চিকেন পকোড়া। তো ঝটপট চলো দেখে নাও এই ইজি চিকেন পকোড়াটা তোমরা কিভাবে বানাবে। সবার ফার্স্টে কিন্তু আমি এখানে একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটার জন্য কিন্তু পুরোপুরি বোনলেস চিকেনই দরকার হবে। আর দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এবার দিয়ে দেবো এতে অনেকটা পরিমাণ ড্রাই ফ্রুটস। এর মধ্যে নিয়েছি 3 রকমের ড্রাই ফ্রুটস আর সব করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমন্ড, চিনেবাদাম আর কাজু, আর কিছুটা কাঁচা লঙ্কা একবারে কুচিয়ে নিয়েছি। এই পুরোটাই এই চিকেনের মধ্যেই দিয়ে দেব। এবার নিয়ে নেব কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। আমি এখানে মোটামুটি 3টে পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পুরোটাই। তারপরে এখানে অ্যাড করব একটু ডার্ক সোয়া সস, মোটামুটি 1 চামচের মতন ডার্ক সোয়া সস এতে দিলেই হয়ে যাবে। আর নেব একটা ডিম, পুরো ডিমটাই এতে দিয়ে দিলাম। এবার নিয়ে নেব বেসন। আমি এখানে 3 থেকে 4 চামচ মতন বেসন নিচ্ছি। যতটা পরিমাণ বেসন ঠিক ততটা পরিমাণই কিন্তু চালের গুঁড়ো নিতে হবে। 3 চামচ নিলে 3 চামচ চালের গুঁড়োও দিতে হবে। তাই দিয়ে দিলাম 3 চামচ বেসন আর দিলাম 3 চামচ মতন চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো আন্দাজ মতন নুন আর দেবো সামান্য একটুখানি হলুদ। আর এখানে দেখো বাজারে যে কিনতে পাওয়া চিকেন মশলা থাকে, সেই চিকেন মশলা 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর দেবো কিছুটা পরিমাণ চাট মশলা। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবে হাত দিয়েই খুব ভালো করে মিশিয়ে নেওয়া, তাহলে কিন্তু খুব ভালোভাবেই মেশানো হয়ে যাবে। দেখো পুরোটা মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে কিন্তু করলে এই পকোড়াটা দারুণ টেস্ট হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম মোটামুটি 2 চামচের মতন। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিলাম। তারপর এতে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট, ওই 2 চামচের মতন দিলেই হবে। আবারও কিন্তু এটা খুব ভালো করে মেখে নেবো। আর মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন। এমনি ফ্রিজেই রাখতে হবে, 10 থেকে 15 মিনিটের মতন রাখলেই হয়ে যাবে। ততক্ষণ চলো তেলটা গরম করে নিই। যেহেতু অনেকটা পরিমাণ তেলই লাগবে, যেহেতু পুরোটাই ডুবো তেলে ভাজা হবে, তাই কিন্তু অনেকটা পরিমাণ তেল নিয়েছি। আর দেখো 10 মিনিট হয়ে গেছে। আমি চিকেনটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এই পুরোটাই কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবে, তাহলে কিন্তু ভীষণই চিকেনটা ক্রিস্পি হবে বাইরেটা, আর ভেতরটাও কিন্তু ভীষণ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। জোরে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর চিকেনটা একদমই সেদ্ধ হবে না। তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পুরো পকোড়াটা রান্না করতে হবে। সন্ধেবেলায় কফি বা চায়ের আড্ডায় কিন্তু এরকম চিকেন পকোড়া হলে জাস্ট জমে যাবে। তোমরা কিন্তু নর্মাল চিকেন পকোড়ার থেকে একবার এই ড্রাই ফ্রুট চিকেন পকোড়া একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো সুন্দরভাবেই কিন্তু পকোড়ার 2 সাইডেই একদম গোল্ডেন ফ্রাই হয়েছে। তো এবার তেল থেকে তুলে নেওয়ার পালা। আর গরম গরম সার্ভ করব স্যালাডের সাথে। আর তার সাথে আমি একটা ডিপ দিয়েছি, যেটা কিন্তু মেয়োনিজ আর সস দিয়ে তৈরি, টমেটো সস দিয়ে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটা লাইক করে দিও। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু আমার পেজটা ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।